গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে সকালবেলা। তো ফাতেমা হচ্ছে মাত্র ঘুম থেকে উঠছে, তো বিছানাটা হচ্ছে গোছানো হয় নাই, যার জন্য এছাড়া বাকি যে কাজকর্ম ছিল তো সেগুলো হচ্ছে করছি কিছু কিছু। যেমন ঘরটা ঝাড় দিছি সকালবেলা ঘুম থেকে উঠে, এরপরে হচ্ছে উঠান ঝাড় দিছি। তো ঘরের বিছানাটা হচ্ছে আর কি গোছানো হয় নাই, কারণ হচ্ছে ফাতেমা ঘুমাইয়াছিল। তো এই যে এখন হচ্ছে সকাল 8টা বাজে, তো মাত্র মেয়ে ঘুম থেকে উঠলো, যার জন্য চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। এই যে দেখতেছেন এখন কিন্তু আমি খাতাগুলো ভাঁজ করতেছি। আর এই কাঁথা হচ্ছে এগুলো আমি ব্যবহার করি, যদিও গরমের দিন আর শীতের দিন বলতে কোনো কথা না। এটা হচ্ছে আমি কাঁথা ছাড়া কখনোই ঘুম আসতে পারি না, সব সময় আমার কাঁথা লাগে। তো যার জন্য এই কাঁথাগুলো আমি ব্যবহার করি। তো এখন হচ্ছে এই যে দেখতেছেন বিছানাটা গোছায় নিব। বালিশগুলো কিন্তু একেবারে এলোমেলো হয়ে আছে। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু কিছুই গোছানো হয় নাই। এই যে বিছানাটা হচ্ছে সব কাঁথা বালিশ টালিশ সব গুছায় এক সাইডে রেখে দিলাম। এরপরে হচ্ছে ভালোভাবে ঝাইরা নিতেছি বিছানাটা, এই যে দেখতেছেন। তো কিছু কিছু কাজকর্ম করছি, আর কিছু বাকি আছে, যা হচ্ছে মেয়ের জন্য আজকে হচ্ছে নাস্তা বানাই নাই। ও ঘুমাইছিল, তো ভাবলাম যে ও ঘুম থেকে উঠলে জিজ্ঞেস করবো যে কি খাবে। আর আমার মেয়েটা হচ্ছে খাবার কিন্তু খেতেই চায় না, খুবই দুষ্টামি করে, তা আপনারা কম বেশি সবাই জানেন। তো এরপরে হচ্ছে ফাতেমা ঘুম থেকে উঠছে, তো উঠাই চলে গেছে দেখেন ছাগলের কাছে। তো নতুন ছাগল পেয়ে কিন্তু মেয়ে আমার খুবই খুশি। আর মেয়ে হচ্ছে পশু পাখি এগুলা খুবই ভালোবাসে। তো কি বলবো যে এগুলার পেলে আর কি ওরা আর কিছু লাগে না, তো খুব খুশি হয়। তো ওই ছাগলের কাছে যে দেখেন সকালবেলা ঘুম থেকে উঠে আগে ছাগল দেখতে চলে গেছে। তো এখন হচ্ছে আমি বিছানাটা গুছাইয়া এরপরে হচ্ছে ফাতেমার কাছে জিজ্ঞেস করবো যে আজকে কি খাবে। তো এখনো কিছু নাস্তা টাস্তা ওর জন্য বানাই নাই। তো এটা গুছানো হয়ে গেলে হচ্ছে ফাতেমাকে নাস্তা করে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে। তো গাইস, ভাবলাম যে আজকের সকালে কি কাজকর্ম করব তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনারা সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন। এই যে আজকে সকাল সকাল হচ্ছে ফাতেমার জন্য নাস্তা বানাবো। তো এই যে দেখতেছেন ফাতেমাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি কি খাবা? তো বললো যে আজকে নুডলস রান্না করে দাও। এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে নিয়েছি নুডলস রান্না করার জন্য। আর এখানে হচ্ছে 2 প্যাকেট নুডলস আর 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজগুলা কাটতেছি, দেখেন পেঁয়াজগুলা ছিলা নিতেছি। এরপরে হচ্ছে আমি এই যে পেঁয়াজগুলা কিন্তু ছিল আমার শেষ। তো এখন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিব। তো এই যে দেখেন আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তো এগুলো হচ্ছে ধুয়ে নিতেছি সুন্দর করে। পেঁয়াজগুলা কুচি করব, যার জন্য সুন্দর করে পেঁয়াজ এবং বটি তো এগুলো হচ্ছে ধুয়ে নিলাম ভালোভাবে। তো এখন হচ্ছে আমি পেঁয়াজগুলা কাটবো। পেঁয়াজগুলো কিন্তু একবারে চিকন চিকন করে মানে ঝুড়ি ঝুড়ি করে কাটে নেব। এই যে দেখেন পেঁয়াজগুলো হচ্ছে নুডলসে দিলে এই যে পেঁয়াজ থেকে কিন্তু পানি বের হয়, তো পানিটা হচ্ছে চিপা ফালায় দিলাম। এরপরে হচ্ছে এখন পেঁয়াজটা সুন্দর করে কুচি করে নিব। তো এরপরে হচ্ছে আর কি পেঁয়াজ কুচি মরিচ কুচি করে তারপরে হচ্ছে রান্না করব নুডলসটা।
এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজ কুচিগুলো করা শেষ। তো এখন হচ্ছে আমি মরিচগুলো ভালোভাবে চিকন চিকন করে যে দেখেন গোল গোল করে হচ্ছে কাটে নিতেছি নুডলসে দেওয়ার জন্য। আর খুব বেশি একটা ঝাল দিলাম না আজকে নুডলসে, কারণ এটা হচ্ছে মেয়ের জন্য রান্না করতেছি। তো শুধু 3টা মরিচ দিলাম। অবশ্য ঝালও খাইতে পারে আর কি, হালকা ঝাল, বেশি ঝাল খাইতে পারে না, যার জন্য কম মরিচ দিয়ে আজকে হচ্ছে নুডলসটা রান্না করবো। এই যে দেখতেছেন, তো এখানে হচ্ছে নুডলসগুলো কিন্তু আমি প্যাকেট থেকে বের করে সুন্দর করে নিচ্ছি, বের করে এরপরে হচ্ছে যে দেখতেছেন। তো এখন হচ্ছে পানি দিয়ে দিলাম। তো এটা হচ্ছে পানি দিলাম নুডলসটা সিদ্ধ করার জন্য। তো এই যে এখন হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিব পানিতে, যাতে পানি আর নুডলস দুটোই আর কি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো পানিটা হচ্ছে বলক আসলে এরপরে হচ্ছে আমার নুডলসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে নাড়াচাড়া করে আর কি নুডলসটাকে আর কি ভাইঙা ভাইঙা দিতেছি, যাতে করে আর কি জমাট বাঁধা না থাকে। দেখেন এই যে পানিটা হচ্ছে একটু গরম হলে আর কি নুডলসটা সিদ্ধ হয়ে যাবে, তার একটু সময় লাগবে। এই যে নুডলসটা কিন্তু মনে করেন যে এই যে দেখেন বলক এসে গেছে। তো এখন হচ্ছে নুডলসটা প্রায় আর কি সিদ্ধ হয়ে আসছে। আর আজকে হচ্ছে রান্নাটা গ্যাসের চুলায় বসাইছি, যার জন্য একটু তাড়াতাড়ি হবে। এই যে দেখেন পানিটা হচ্ছে বলক এসে গেছে। তো আমাদের নুডলসটা হচ্ছে এখন সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে নুডলসটা নামায় নিব। এই যে দেখেন নুডলসটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে। তো নামায় এরপরে হচ্ছে আর কি ছাকনা দিয়ে সেইকা নিতে হবে পানিটা। তেল দিয়ে দিছি, আর তেল তার সাথে হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি এগুলো দিয়ে দিছি। এগুলো হচ্ছে ভালোভাবে ভাইজা নিব। আর এগুলা যখন লালচে হয়ে যাবে তখন হচ্ছে আমি ডিম দিয়ে দিব। তো এই যে দেখেন পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাইজা নিতেছি, যার জন্য আর কি এই যে পেঁয়াজ মরিচ এগুলো হচ্ছে একটু লালচে লালচে হবে। তারপরে হচ্ছে আমি এই যে দেখেন ডিম কিন্তু আমি ভাইঙা নিছি। তো এখন হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ডিমটা কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে আর কি সুন্দর করে হচ্ছে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। যে দেখেন আমি কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিলাম। তো এরপরে এই যে ভালোভাবে সুন্দর করে ভাঙে নিতেছি। পেঁয়াজটার সাথে হচ্ছে ডিমটা যখন কুচি কুচি আর কি মিক্স হয়ে যাবে, তারপরে হচ্ছে আমি নুডলসগুলো দিয়ে দিব। তো এই যে আর একটু লবণ লাগবে মনে হইতেছে, যার জন্য আর একটু লবণ দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ডিমটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভাইজা নিতেছি। এখন আমার ভাজা হয়ে গেছে। তো নুডলসগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিলাম। তো এই যে দেখেন নুডলসগুলো কিন্তু আমি সিদ্ধ করে ছাকনায় রাখছিলাম, তারপরে হচ্ছে দিয়ে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিলাম, নুডলসের মশলা। তো এই যে দেখেন নুডলস কিন্তু রান্না করা খুবই সহজ, কি বলবো। তো একটা সময় পারতাম না, তো এখন মানে মাশাআল্লাহ সব কিছুই পারি। এই যে দেখেন কম বেশি সব কিছুই রান্না করতে পারি। আর এখন হচ্ছে আমি নুডলসটাও কিন্তু রান্না হয়ে গেছে। এটা হচ্ছে মেয়ের জন্য রান্না করলাম আজকে। চামচ হাতে রাখে চামচ দিয়ে খাও, আর একটু নেও, নিয়ে সুন্দর করে চামচ দিয়ে খাও। গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকালের বেলা আর কি ফাতেমার নাস্তা বানিয়ে নিলাম। এটা হচ্ছে আজকে নুডলস রান্না করলাম। তো আপনারা সবাই দেখলেন যে আমার নুডলস রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে মেয়েকে আমি সকালের নাস্তা করতে দিলাম। এই যে নুডলস, ফাতেমা কিন্তু এখন নুডলস খাইতেছে। তো খুব মজা লাগতেছে ওর কাছে নাকি নুডলসটা। তো ওর কাছে ভালো লাগতেছে। আর ওর কাছে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ওকে বইলা খাওয়ানো লাগে না, ও ইচ্ছে করেই খায়। তো এই যে দেখতেছেন ও কিন্তু নুডলস খাইতেছে। তো
আজকে ভাবলাম যে আজকের সকালটা কি করে কাটাবো, তা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো গাইস, আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।